আমি ভারতকে বলবো, বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না। যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার জবানকে দারাজ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি। কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করব না ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট সরকার তো বাংলাদেশের সরকার ছিল না, এটা ভারতের 5 গোলাম ছিল। অথচ ভারতের উচিত ছিল এই দেশের সাথে সম্পর্ক করা, এই জনগণের সাথে সম্পর্ক করা, কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয়। দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে, দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে। কিন্তু না, আমরা কি দেখেছি? ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই, এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই। ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন? কি আইন করেছে? এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ নৌবন্দরে আসে, বাংলাদেশের নৌবন্দরে, তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে, তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে। এটা গোলামি, এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না। আজকে ট্রানজিটের অবস্থাটা কি? আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে, আর আমরা সামান্য অল্প কিছু রাস্তা পাবো না। এইটা বৈষম্য, এটা গোলামি চুক্তি হয়, এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না। কাজে ভারতকে স্পষ্ট বলবো, আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, এই জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কাজে আসুন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে, গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে, আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে, দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।